ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 11 সলিড স্টেট চ্যাপ্টার, একদম শেষ ক্লাস। ফার্স্ট সেমিস্টার সলিড স্টেট চ্যাপ্টারের মানে অ্যাকচুয়ালি স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টার, তার মধ্যে দুটো ভাগ। আগেও বলেছি, আবার বলছি, স্টেটস অফ ম্যাটারের সলিড স্টেট আর গ্যাসিয়াস স্টেট। সলিড স্টেট সাব চ্যাপ্টারে মোট 4টে ক্লাস, তার মধ্যে 3টে ক্লাস করানো হয়ে গেছে, আজ লাস্ট ক্লাস। এটা করলে টোটাল সলিড স্টেট কমপ্লিট। তো দেখো, এই যে 3টে ক্লাস তোমরা করেছো, সেখানে তোমরা মেনলি কি জেনেছো? একটা ক্রিস্টাল বা কেলাসের মধ্যে পার্টিকেলগুলো কোথায় কি থাকে না থাকে, বিসিসি, এসসি, এফসিসি তে কোথায় কি পার্টিকেল থাকে সব জেনেছো, তাই না? আজকের ক্লাসে যেটা শিখবে, সব যেখানে যে যা থাকার কথা সেখান থেকে কোনো কারণে একটা পার্টিকেল উঠে চলে যেতেই পারে, কোনো পার্টিকেল বাইরে থেকে একটা চলে আসতেই পারে, মানে ডিফেক্ট। ক্রিস্টাল ডিফেক্ট হতে পারে না, সব কিছু ডিফেক্ট হতে পারে। হাতের 5টা আঙুল, কারো কারো 6টা আঙুলে তো হয়ে যায়, হ্যাঁ কি না? সেরকম ক্রিস্টালের মধ্যেও ডিফেক্ট থাকতে পারে। তো সেই ক্রিস্টাল ডিফেক্ট নিয়ে আজকের ক্লাস। কেলাসের ত্রুটি, তো তোমাদের ক্রিস্টাল ডিফেক্ট মেনলি পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট, ব্রেন ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট মানে কোনো একটা পয়েন্টের পার্টিকেলের যদি কোনো হেরফের হয়, সেটা পয়েন্ট ডিফেক্ট বলছি। লাইন মানে কি? কোনো একটা লাইন বরাবর যে কটা পার্টিকেল থাকে, সব কটা পার্টিকেলই ধরো উঠে চলে গেল, বা সব কটা পার্টিকেল বাইরে থেকে কোথাও এলো, এগুলো লাইন ডিফেক্ট। আর একটা তল বা প্লেন বরাবর যদি কোনো ডিফেক্ট হয়, সেটাকে প্লেন ডিফেক্ট বলে। কিন্তু তোমাদের সিলেবাস শুধুমাত্র বোর্ড নয়, এন্ট্রান্সেও লাইন প্লেন কিন্তু নেই। সিলেবাসে শুধু পয়েন্ট ডিফেক্ট নিয়ে আলোচনা আছে। সেই জন্য আমরা পয়েন্ট ডিফেক্টটা ভালো করে শিখবো। পয়েন্ট ডিফেক্ট মেনলি 3টে ভাগ। কি কি? স্টোয়াইসিওমেট্রিক ত্রুটি, নন স্টোয়াইসিওমেট্রিক ত্রুটি, ইমপিউরিটি বা অশুদ্ধিজনিত ত্রুটি। জিনিসটা কি ভালো করে বুঝবো? স্টোয়াইসিওমেট্রিকের আবার ভাগ দেখো, শর্টকি, ফ্রেঙ্কেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো ডিফেক্ট, এখান থেকে কোশ্চেন মাস্ট মাস্ট মাস্ট। শর্টকি, ফ্রেঙ্কেল। দেখো, আমি একটা শর্টকি বা ফ্রেঙ্কেল কোনো একটা ছবি দেখিয়ে আমি তোমাকে বোঝালে ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। সাপোজ এই ছবিটা দেখো, একের দেখে ছবিটা একটা আয়নিক ক্রিস্টাল এ বি, এ প্লাস বি মাইনাস, এ প্লাস বি মাইনাস, এ প্লাস বি মাইনাস বসেছিল। কি হয়েছে বলো ডিফেক্টটা? এ প্লাস বি মাইনাস, দেখো এ প্লাস হওয়ার কথা, উঠে চলে গেছে। বি মাইনাস, এ প্লাস বি মাইনাস থাকার কথা, উঠে চলে গেছে। তাহলে বাবু, একটা এ প্লাস উঠে চলে গেছে, একটা বি মাইনাস উঠে চলে গেছে। কোন ক্রিস্টাল থেকে সেম নাম্বার অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন যদি বাইরে বেরিয়ে চলে যায়, তখন তাকে বলা হয় শর্টকি ডিফেক্ট। এটাই ডেফিনেশন। তাহলে আচ্ছা, এই ডিফেক্টে তোমার কোশ্চেন কেমন পড়বে ভালো করে বোঝার চেষ্টা করো। বললো শর্টকি ডিফেক্টের ডেনসিটি বা ঘনত্ব কি হবে বলো? কমে যাবে। বাইরে বেরিয়ে গেছে মানে ডেনসিটি কমে যাবে না? ঘনত্ব তো কমে যাচ্ছে। আর কি, একটা কথা শোনো, আগে এ প্লাস আর বি মাইনাসের সংখ্যা কত ছিল? যা ছিল। পরে মানে উঠে চলে যাওয়ার পরে এ প্লাস আর বি মাইনাসের সংখ্যার অনুপাতটা মানে রেশিওটা একই থাকবে না চেঞ্জ হবে? একই থাকবে। কেন বলো তো? একটা এ প্লাস বেরিয়ে গেছে, একটা বি মাইনাস বেরিয়ে গেছে। আগে ধরো 4টে এ প্লাস ছিল, 4টে বি মাইনাস ছিল, একটা একটা উঠে গেলে সেটা 3টে, মানে আগেও 1:1, পরেও 1:1, মানে দুটো এ প্লাস উঠে গেলে দুটো বি মাইনাস উঠে যাবে। তাহলে রেশিওটা কিন্তু সেম আছে। সেই জন্য শর্টকি ডিফেক্ট ইজ ওয়ান টাইপ অফ স্টোয়াইসিওমেট্রিক ডিফেক্ট। ওই জন্য দেখো, এই শর্টকি ডিফেক্টটা কার মধ্যে ভাগের মধ্যে পড়ছে? স্টোয়াইসিওমেট্রিক ডিফেক্ট। স্টোয়াইসিওমেট্রিক ডিফেক্টের সংজ্ঞা কি? যে ডিফেক্টের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যার অনুপাতের পরিবর্তন ঘটবে না। নো চেঞ্জ অফ রেশিও অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন নাম্বার। ক্যাটায়ন অ্যানায়ন নাম্বারের রেশিওর কোনো চেঞ্জ আসবে না, শর্টকি ডিফেক্ট। ফ্রেঙ্কেল আসছি 2 দেখো, 2 নম্বর ফ্রেঙ্কেল দেখো। ফ্রেঙ্কেলের মধ্যে কি হয়েছে বলো? দেখো, ক্যাটায়ন এ প্লাস বেরিয়ে চলে গেছে, এখানেও এ প্লাস বেরিয়ে চলে গেছে। দেখো, বেরিয়ে বাইরে যায়নি, ভিতরের ইন্টারস্টিসিয়াল স্টেটে বসেছে। দেখো, ক্রিস্টাল পয়েন্ট কোনগুলো? যেগুলোতে মেন বসে থাকে, এইগুলোকে বলে ক্রিস্টাল পয়েন্ট। আর মাঝখানের গ্যাপগুলোকে কি বলা হয়? ইন্টারস্টিসিয়াল ভ্যাকেন্ট। তো এখন ক্যাটায়ন এ প্লাস গুলো দেখো ইন্টারস্টিসিয়াল ভ্যাকেন্টে গিয়ে বসেছে। তার মানে ডেনসিটির কোনো চেঞ্জ হয়নি, ঘনত্বের পরিবর্তন হয়নি, বাইরে তো বেরিয়ে যায়নি, সংখ্যারও কোনো পরিবর্তন হয়নি, মানে রেশিওর কোনো চেঞ্জ হয়নি। কারণ আর এ বি যা ছিল রেশিও, এখনো অনুপাত রেশিও একই আছে। ফ্রেঙ্কেল ত্রুটি ওই জন্য স্টোয়াইসিওমেট্রিক ডিফেক্ট, ডেনসিটির কোনো পরিবর্তন হয়নি, ঠিক কি না? আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে, এখন তো এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন যেগুলো এখানে দেবে, যে মনে রাখতে হবে এ প্লাস ল্যাটিস পয়েন্ট ছেড়ে এই যে ইন্টারস্টিসিয়ালে এসে বসলো, ইন্টারস্টিসিয়ালের জায়গাটা খুব ছোট হয়। ছোট জায়গায় এসে বসছে কিভাবে? নিশ্চয়ই ক্যাটায়নের সাইজটা ছোট। তার মানে যাদের ক্যাটায়নের সাইজ ছোট হয় তারাই একমাত্র ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায়। যেমন যে কোনো সিলভার কম্পাউন্ড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, জেডএনএস, এরা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায়। আর যাদের ক্যাটায়ন অ্যানায়ন আকার প্রায় সেম হয় সাইজটা, তারা শর্টকি ডিফেক্ট দেখায়। যেমন যে কোনো ক্ষার ধাতুর হ্যালাইড, হ্যালাইড হবে অ্যালকালি মেটাল, যে কোনো অ্যালকালি মেটালের হ্যালাইড হচ্ছে শর্টকি দেখায়।
আর একটা এক্সাম্পল ভালো করে মুখস্থ রাখবে, সিলভার ব্রোমাইড, যে শর্টকি ফ্রেঙ্কেল দুটোই দেখায়। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, শর্টকি ফ্রেঙ্কেল দুটোই দেখায় সিলভার ব্রোমাইড, ঠিক না? দেখো তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরে গেলাম যে এই দুটো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আরেকটা কথা বলি তোমাকে, যে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট মানে বুঝতে পারলে ক্যাটায়ন অ্যানায়নের রেশিও কোনো চেঞ্জ আসছে না। দেখো আমি যা কিছু এক্সাম্পল দিলাম সব দেখো আয়নিক কম্পাউন্ড, এটা তড়িৎদ্বয়ী যৌগের ক্ষেত্রে প্লাস মাইনাস। এলিমেন্ট মানে মৌলের জন্য যারা মানে NaCl Na+Cl- হয়, শুধু কিন্তু শুধু Na ক্রিস্টাল, শুধু সোডিয়াম ক্রিস্টালে সোডিয়াম সোডিয়াম সোডিয়াম, সবাই তো নিউট্রাল, কোনো চার্জ নেই, তাদের ক্ষেত্রে দু ধরনের ডিফেক্ট হয়, ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিসিয়াল ডিফেক্ট। সেই যদি পিকচার দেখাই, দেখো এই কোনো চার্জ নেই, এইগুলো একটা পার্টিকেল ছিল, কোনো পার্টিকেল বাইরে বেরিয়ে চলে গেছে, সেটাকে বলছি ভ্যাকেন্সি ডিফেক্ট। আর বাইরে থেকে কোনো পার্টিকেল চলে এসছে, সেটাকে বলছি ইন্টারস্টিসিয়াল ডিফেক্ট। যদিও বাইরে থেকে যেটা এসছে তাকে ইন্টারস্টিসিয়াল স্থানে বসেছে বলে এটাকে ইন্টারস্টিসিয়াল ডিফেক্ট বলছি। এটা ডেনসিটিটা বেড়ে যাচ্ছে, এটা ডেনসিটিটা কমে যাচ্ছে। এটা স্টয়চিওমেট্রিক বলা যায় না বা নন স্টয়চিওমেট্রিক বলা যায় না, কারণ চার্জ ক্যাটায়ন অ্যানায়ন তো নেই, তো বললে একান্ত স্টয়চিওমেট্রিক বিভাগের মধ্যেই পড়বে মেনলি, এটা মৌলের জন্য, এলিমেন্টের জন্য। দেখো এতক্ষণ যা আলোচনা করলাম, রেশিও চেঞ্জ হচ্ছে না। এবার নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট মানে ক্যাটায়ন আর অ্যানায়নের নাম্বারের রেশিও চেঞ্জ হবে। তার এক্সাম্পলের মধ্যে প্রথম এক্সাম্পল হচ্ছে মেটাল এক্সেস, ধাতব আধিক্য। তার আবার ভাগ অ্যানায়ন শূন্যতা বা ইন্টারস্টিসিয়াল ক্যাটায়ন, অ্যানায়ন ভ্যাকেন্সি বা ইন্টারস্টিসিয়াল ক্যাটায়ন। এটা 3 নম্বর নিয়ে আলোচনা করছি, দেখো ভালো করে দেখো। সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, তাকে আমি সোডিয়াম দিয়ে হিট করেছি, করলে কি হবে, এই সোডিয়ামটা এই ক্রিস্টালের বাইরে আসে, এলো। এবার কি হবে, এই ক্রিস্টালের মধ্যে থেকে কোনো একটা Cl- এখান থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে। কেন বাইরে যাচ্ছে, বাইরে যেহেতু Na চলে এসছে, ওই Na কে দেখে এই Cl- এখান থেকে ছেড়ে ওই N এর পাশে গিয়ে বসেছে। দেখো এই দেখো, এখান থেকে Cl- বেরিয়ে এই N এর পাশে বসেছে। এবার এই Na-টাই যে দিয়ে হিট করেছো, N এর পাশে গিয়ে Cl- চলে গেল, গেছে। কিন্তু Cl- Na কে ধরতে পারছে না। কেন ধরতে পারছে না, Na+ হলে তবেই তো Na+ Cl- সাথে জুড়বে। তাহলে Na কে বলবে এই ইলেকট্রনটা ছাড়, তাহলে Na ইলেকট্রনটা ছাড়বে, ছাড়লে হবে Na+ আর ইলেকট্রন, সঙ্গে সঙ্গে Cl- Na+ কে নিয়ে NaCl হয়ে যাবে। আর যে সোডিয়াম যে ইলেকট্রনটা ছাড়বে সেটা আবার এখানে এসে বসবে, বসলে এইটা চলে যাবে। বইয়ে কিন্তু শুধু বইয়ে নয়, অ্যাকচুয়ালি এই যে স্টেপটা দেখানো হয়েছিল মেকানিজম, মেন ডিফেক্টটা হচ্ছে এইটা, ছবিটা দেওয়া থাকে। বাইরে থেকে সবাই যদি এটার দিকে তাকায়, বইয়েও লেখা আছে তাই, এখান থেকে কি মনে হচ্ছে বলতো, Cl- বেরিয়ে গেছে, কিন্তু যাওয়ার সময় মাইনাস মানে ইলেকট্রনটা দিয়ে গেছে। অ্যাকচুয়ালি Cl চলে গেছে, Cl এর মাইনাস চার্জ দ্যাট ইজ ইলেকট্রনটা দিয়ে গেছে, এটাই বলবে মেনলি। কিন্তু বাস্তবে Cl ইলেকট্রনটা দেয়নি, সোডিয়ামের ইলেকট্রন দেখবে এসছে। মেকানিজম বললে ওটা পুরোটাই জানবে, কখন কিরকম ধরনের প্রশ্ন আসবে তোমাকে বুঝে করতে হবে। তাহলে এই ডিফেক্টে, আচ্ছা এটা ভ্যাকেন্সি ডিফেক্ট কেন বলছি, অ্যানায়ন ভ্যাকেন্সি কেন বলছি, আরে Na+ টা ক্যাটায়ন, Cl- টা অ্যানায়ন, তো Cl তো বেরিয়ে গেছে, তাহলে অ্যানায়ন ভ্যাকেন্সি। আর অ্যানায়ন কমে যাওয়া মানে ধাতু বেড়ে যাওয়া, ওই জন্য ধাতব আধিক্য মানে মেটাল এক্সেস। আর যেহেতু আগে NaCl এর যা Na আর Cl এর যে সংখ্যার অনুপাতটা ছিল, এখন অনুপাত একই আছে, Cl তো কমে গেছে, রেশিও চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আর মনে রাখো, যেখানে ইলেকট্রন বসে এই জায়গাটাকে বলা হয় এফ সেন্টার। কেন জানো, এই ইলেকট্রনটা এক্সাইটেড ফর্মে এক্সাইটেড হওয়ার সময় বাইরে থেকে কোনো একটা লাইট অ্যাবজর্ব করে, যে লাইট অ্যাবজর্ব করে তার কমপ্লিমেন্ট কালার সে ছাড়ে। ওই জন্য সোডিয়াম ক্লোরাইডের কালার সাদা, কিন্তু এই সোডিয়াম দিয়ে হিট করলে এটা কালার হয়ে যায়, হলুদ কালার হয়ে যায়, মানে হলুদ আলো ছাড়ে, তখন আমরা এটা হলুদ দেখি। এই ইলেকট্রন থাকলে দেখি এফ সেন্টারের জন্যই ঘটনাটা ঘটে, ঠিক আছে। তো নেক্সট দেখো আমরা পরের ডিফেক্টে যাচ্ছি, ZnO জিঙ্ক অক্সাইড, তাকে হিট করা হয়েছে, করতে অক্সিজেন বেরিয়ে চলে গেছে, দেখো ওটা O2 মানে গ্যাস ফর্মে চলে গেছে, O2 মানেই তো চলে গেছে। এবার চলে যেই গেছে, দুটো মাইনাস কি করবে, ওখানে আর বসেনি, অন্য একটা ইন্টারস্টিসিয়াল স্টেটে এসে বসেছে, দেখো এইখানটা এসে। এবার যে ইলেকট্রন দুটো এখানে এসে বসেছে, এই জিঙ্ক 2+ বলবে আমি তো এর অ্যাট্রাকশনে ছিলাম, এও ওখান থেকে উঠে এসে এখানে গিয়ে বসেছে। তার মানে এই দুটো জায়গায় ফাঁকা হয়ে গেছে, মানে এটা কেটে বাদ দিয়ে দিতে পারো। অ্যাকচুয়ালি বাইরে মনে হয় যেন এটা বাইরে থেকে এসে, বাইরে থেকে নয়, এই অক্সিজেনটা গ্যাস রূপে চলে যাওয়ার জন্য ইলেকট্রনটা এখানে বসেছে, আর পাশের ক্যাটায়নটা আবার এখানে এসে বসেছে। এটাকে কি বলা হচ্ছে, এটা বলছে ইন্টারস্টিসিয়াল ক্যাটায়ন, যেহেতু ক্যাটায়নটা ইন্টারস্টিসিয়ালে বসেছে। ভালো করে ভেবে দেখো, এখানে অক্সিজেনটা বেরিয়ে গেছে, অ্যানায়ন বেরিয়ে গেছে, তাই না, তাহলে ক্যাটায়নটা বেশি হয়ে গেছে, মানে ধাতু বেশি হয়ে গেছে, ওই জন্য মেটাল এক্সেস এর মধ্যে পড়ছে। ওই জন্য মেটাল এক্সেস এর দুটো ভাগ, একটা অ্যানায়ন ভ্যাকেন্সি আর একটা ইন্টারস্টিসিয়াল ক্যাটায়ন। অ্যানায়ন ভ্যাকেন্সি হচ্ছে এটা অ্যানায়ন ভ্যাকেন্সি, এটা
ইন্টারস্টিসিয়াল ক্যাটায়ন বলছি, ঠিক আছে? মনে রাখবে দু রকম জিনিস নিয়ে হিট করলে অ্যানায়ন ভ্যাকেন্সি হয়, সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম, আর একরকম জিনিস নিয়ে যখন হিট করছো তখন শুধু ইন্টারস্টিসিয়াল ক্যাটায়ন হচ্ছে। তবে মনে রাখবে যারা 1 শো করে মানে শর্টকি দুটি দেখায় তারাই 3 নম্বরটা দেখায় মানে অ্যানায়ন ভ্যাকেন্সি দেখায়, আর যারা 2 নম্বর মানে ফ্রেঙ্কেল দেখায় যারা, তারা 4 নম্বরটা দেখায় মানে হচ্ছে তারা ইন্টারস্টিসিয়াল ক্যাটায়ন দেখায়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। আর 5 নম্বরে কি বলা হচ্ছে? মেটাল ডেফিসিয়েন্সি, ধাতব ঘাটতি। দেখো ধাতব ঘাটতিটা কি হচ্ছে, এই মেটাল বেরিয়ে গেছে, এ বেরিয়ে গেছে, কিন্তু এ বেরিয়ে গেলে কি হবে? প্লাসটা দিয়ে গেছে, কই প্লাস দিয়ে গেছে, কই এই তো 2 প্লাস হয়ে গেছে, প্লাসটা দিয়ে গেছে মানে পাশের এটা 2 প্লাস হয়ে গেছে। তাহলে কারা এটা শো করে জানো? তার মানে এ প্লাসও আছে আর এ 2 প্লাসও আছে, তার মানে যাদের একাধিক ভ্যালেন্সি দেখায়, প্লাস 2 প্লাস দু রকমের যোজ্যতা দেখাচ্ছে, তো প্লাসও হচ্ছে 2 প্লাসও হচ্ছে, যারা একাধিক যোজ্যতা প্রদর্শন করে মাল্টিপল ভ্যালেন্সি, তারাই কিন্তু এই ডিফেক্টটা দেখায়, ঠিক আছে? আর একটাই ডিফেক্ট বলবো যেটা হচ্ছে অশুদ্ধি বা ইমপিউরিটি। দেখো একটা কথা বলি তোমাকে, এতক্ষণ যা হচ্ছিল একটা ক্রিস্টালের মধ্যে সেই পার্টিকেলই বাইরে চলে যাচ্ছে বা ভিতরে আসছে, এরকম ব্যাপার হচ্ছে। তো স্টয়চিওমেট্রিক মানে ক্যাটায়ন আর অ্যানায়নের অনুসংখ্যার অনুপাতটা চেঞ্জ হবে না, আর এখানে রেশিও অনুপাত চেঞ্জ হচ্ছে। ইমপিউরিটি মানে পুরো বাইরের ফরেন পার্টিকেল ভিতরে ঢুকে যাবে। এখানে হচ্ছে এবির ক্লাসের মধ্যে এ প্লাস বি মাইনাস বাইরে বেরোচ্ছে বা এ প্লাস বি মাইনাস ভিতরে আসছে, সেটা আলাদা কথা, কিন্তু দেখা যাবে এবির ক্লাসে বাইরের আউট পার্টিকেল সি ধরো চলে এলো, দ্যাট ইজ ইমপিউরিটি। দুটো ভাগ, একটা সাবস্টিটিউয়েন্ট একটা ইন্টারস্টিশিয়াল। দেখো ইমপিউরিটি ডিফেক্টের যদি আমি ছবি দেখাই, এইখানটা দেখো দেখতেই পাচ্ছ একটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল। সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের মধ্যে ভালো করে দেখো ঢুকে গেছে স্ট্রনসিয়াম 2+, আউটিং একটা এলিমেন্ট চলে এসেছে স্ট্রনসিয়াম 2+। অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালে আমরা যদি স্ট্রনসিয়াম ক্লোরাইড দিয়ে ডোপিং করি, ডোপিং মানে সাবস্টিটিউট করা, করলে এনে বেরিয়ে গেছে জায়গায় এসআর ঢুকেছে। যত ডিফেক্ট দেখেছো সবে কিন্তু নিউট্রাল, কিন্তু চার্জ কিন্তু নিউট্রাল হয়েছে, সব ত্রুটি। তাহলে ভাবো NaCl তো Na+, আর এখান থেকে ভাঙলে হবে এসআর 2+। তাহলে একটা 2+ ঢুকলে অবশ্যই দুটো Na+ বেরোবে, কারণ 2+ ঢুকছে মানে দুটো Na+ বেরোবে, তবে তো চার্জটা নিউট্রাল হবে। ওই জন্য স্ট্রনসিয়াম 2+ একটা বসেছে বলে দুটো সোডিয়াম বেরিয়ে গেছে, এখান থেকে একটা সোডিয়াম বেরিয়ে গেছে, এখান থেকে একটা বেরিয়ে গেছে। ওই জন্য একটাতে তো ও বসে পড়েছে আর একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তুমি 10খানা স্ট্রনসিয়াম দাও, তার মানে 20খানা সোডিয়াম বেরিয়ে যাবে, 10খানা জায়গায় স্ট্রনসিয়াম বসে যাবে, আর ফাঁকা জায়গা কটা পড়ে থাকবে 10খানা। তার মানে যে কটা স্ট্রনসিয়াম দেবে ক্যাটায়ন শূন্যতা বা ফাঁকা জায়গা ততগুলো তৈরি হবে। স্ট্রনসিয়াম এখানে একটা দিয়েছে বলে একটা ফাঁকা জায়গা হয়েছে, 10টা স্ট্রনসিয়াম দিলে 10টা ফাঁকা জায়গা তৈরি হবে। অ্যাকচুয়ালি 20টা বেরোবে, 10টা জায়গায় বসে পড়বে আর 10টা ফাঁকা জায়গা তৈরি হবে। আর এখানটায় কি হয়েছে দেখো, আউটিং হেভি মানে একটা আয়রনের মধ্যে কার্বন স্টিলের মধ্যে যেটা হয়, ভিতরের ইন্টারস্টিসিয়ালে গিয়ে বসে পড়েছে, একদম ফরেন পার্টিকেল ভিতরের ইন্টারস্টিসিয়ালে। এটা বলে ইন্টারস্টিসিয়াল ইমপিউরিটি, অশুদ্ধিজনিত একটা ত্রুটি। যে ক্লাসগুলো করালাম সবগুলো কি হলো? ক্রিস্টাল ডিফেক্ট। ক্রিস্টাল কিরকম হয়, কি হওয়া উচিত, কি না, হ্যান ত্যান সব পড়ে ফেলেছো। আজকে যেটা পড়ানো হলো এর মধ্যেও ডিফেক্ট কিছু হতে পারে, কত রকমের ডিফেক্ট হয়, ডেন্সিটি কার কাটতে চেঞ্জ হচ্ছে, কারা কোন ধরনের ডিফেক্ট দেখায়, সেইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম। একদম পুরো ক্লাস পুরো কমপ্লিট। আমি দেখো এখন ক্লাস প্রত্যেকটা ইনঅর্গানিক, ফিজিক্যাল, অর্গানিক সব আলাদা আলাদা করে টেস্ট দেওয়ার চেষ্টা করছি। যদিও ফার্স্ট সেমিস্টার অর্গানিক নেই, কিছু করার নেই, ওই জন্য অর্গানিক টেস্ট দিতে পারছি না, কিন্তু আমরা নেক্সট দিন একটা খুব ইম্পর্টেন্ট একটা অন্য ধরনের টেস্ট দেবো। নতুন চ্যাপ্টার নিয়ে আসছি, একদম চ্যানেলে ফোকাস রাখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভালো চ্যাপ্টার নিয়ে আসছি, পিরিয়ডিক টেবিল, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি নিয়ে, একদম ফান্ডামেন্টাল কেমিস্ট্রি। ওই ক্লাসের দিকে অবশ্যই ফোকাস রাখবে, সামনের দিন ওই ক্লাসটাই শুরু করছি। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।